5-7 বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন মালদার হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেমা গ্রামের বাসিন্দারা। সেজন্য এবার তারা লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছেন। এটা তো খুব স্বাভাবিক বলেই মনে করছেন ওই গ্রামের ভুক্তভোগী 40টি পরিবারের সদস্যরা। প্রত্যেকবার ভোট এলে পানীয় জলের সমস্যা মেটানোর জন্য রাশি রাশি প্রতিশ্রুতি দিয়ে থাকেন শাসক দলের নেতা নেত্রীরা। সেই সব মুখরোচক কথা বলে থাকেন পঞ্চায়েত থেকে পঞ্চায়েত প্রধানও, কিন্তু কাজের কাজ আখেরে কিছুই হয়নি বলে অভিযোগের সঙ্গে জানালেন তারা। পানীয় জল তো মানুষের জীবন ধারণের জন্য ন্যূনতম প্রয়োজনীয় চাহিদা, সেটা পূরণ করার দায়িত্ব পঞ্চায়েত প্রধানেরও। সেই ব্যবস্থা কেন এতদিনে নেওয়া হয়নি প্রশ্ন উঠেছে তা নিয়েও। রাজনীতি এক জিনিস, জীবনের প্রয়োজন আরেক জিনিস, দুটো মিশিয়ে দিয়ে এখানে চলছে রাজনীতির চাষ বলে অভিযোগ তুলেছেন ওই অঞ্চলের মানুষজন। আর এখন তো রমজান মাস চলছে, তার উপর বেড়েছে গরম, ফলে জীবন ধারণের জন্য তেষ্টা মেটাতে পানীয় জল যে অপরিহার্য সেটা কেন বুঝেও না বোঝার ভান করে থাকছেন পঞ্চায়েত থেকে শুরু করে প্রধানও, প্রশ্ন এসে পড়েছে তা নিয়েও। এই পেমা গ্রামে 40 নম্বর বুথে 40টি দরিদ্র পরিবার দীর্ঘ 5-7 বছর ধরে একটি মাত্র অগভীর নলকূপ থেকে পানীয় জল পান করে আসছেন। আর দিন রাতের বেশিরভাগ সময় পুকুরের নোংরা জলে স্নান যেমন করতে হচ্ছে তাদের, এর পাশাপাশি বাসন মাজার কাজও করতে হচ্ছে। সেই অগভীর নলকূপটি থেকে মিলছে আয়রন ভরা জল, ফলে কোনোভাবেই পরিশ্রুত পানীয় জল তারা পাচ্ছেন না। সে কারণে ওই আয়রনযুক্ত জলই খেতে হচ্ছে ওই গ্রামের 40টি পরিবারের সদস্যদের। এদিকে বারে বারে পঞ্চায়েত ও প্রধানের কাছে তারা পরিশ্রুত পানীয় জল পাওয়ার জন্য আবেদনও করেছেন, কিন্তু কোনো লাভই হয়নি তাদের। সেজন্য তারা এবার চিন্তাভাবনা করেই ফেলেছেন নির্বাচনে তারা কোনোভাবেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন না, যার ফলে কোনোভাবেই আর পঞ্চায়েত বা প্রধানকে অনুরোধও করবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তারা। তাছাড়া এই বাংলায় এখন তাপমাত্রা বাড়বে, সেই সাথে বাড়বে পানীয় জলের সংকট। হয়তো এই সমস্যা মালদার এই গ্রামের মতো রাজ্যের আরও অনেক জেলাতেই দেখা দেবে। অথচ বেশ কিছু গ্রামে, বিশেষত প্রত্যন্ত গ্রামগুলিতে সজলধারা প্রকল্পের জল পৌঁছে গেছে। সে জাতীয় ব্যবস্থা করলে গরমের সময় পানীয় জলের চরম কষ্টের মধ্যে পড়তে হতো না পেমা গ্রামের বাসিন্দাদের। গরমের প্রভাবে জল কষ্টের ছবি শুধু যে বাংলার মধ্যেই আছে তা কিন্তু নয়, দেশের দক্ষিণ প্রান্তে থাকা বেঙ্গালুরুতেও পানীয় জলের সংকটে হিমশিম খাচ্ছেন সেখানকার মানুষজন। যারা ওখানে গিয়েছেন তারা দেখেছেন রাস্তাঘাটে রয়েছে প্রচুর মুখ খোলা কল, সেখান থেকে জল তীব্র গতিতে বেরিয়ে যাচ্ছে এবং সেই জল নষ্টও হচ্ছে। তার কারণ ওইভাবে জল অপচয় হতে হতে একসময় চরম জল সংকট দেখা দেবে। সকলেই জানেন জলের আরেক নাম জীবন, সে তো ঠিক, আর সেই জল অপচয়ের নামও কিন্তু জল সংকট। ফলে বর্তমানে জল কষ্টের যে জীবন, সেই জীবনের যন্ত্রণা কতখানি তা কে মাপতে আসবে? সেই যন্ত্রণা মাপার লোকেরই অভাব আজকে রাজনীতিতে। রাজনীতিতে যেটা মাপা হয় তা হলো ভোটের সংখ্যা, কে কত ভোট পেল, কিন্তু কোন এলাকার মানুষ জল পেল কিনা এবং জল না পাওয়ার কারণ কি, এসব মাপার লোকের পুরোদস্তুর মতো অভাব প্রত্যেক রাজনৈতিক দলে বলে মনে করছেন বিদগ্ধজনেরা। সেজন্যই তো তাৎক্ষণিক সমস্যাকে দীর্ঘদিন ধরে জিয়ে রেখে ভোটের জল মেপে থাকেন শাসক দলের কর্তারা। যারা বিরোধী রাজনৈতিক দলের কাণ্ডারি তারা বলেন একটা সুযোগ চাই, দূর হবে সেই সংকট। সরল সোজা পথ ধরে চলা গ্রামের মানুষদের ক্ষেত্রে দেখা যায় ব্যক্তিগত সমস্যার থেকেও তীব্র হয়ে উঠছে সমষ্টিগত সমস্যা। এই পেমা গ্রামেও পানীয় জলের সংকট এবং তার সমস্যা কিন্তু সমবেতভাবে সামনে এসেছে। আর তাই তাদের ওই যন্ত্রণার জবাব এবার স্পষ্ট করতে চাইছেন তারা ভোট বয়কটের ভেতর দিয়ে। 30-35টা পরিবার আছে, এখানে কোনো জল নাই। আমার দাদা এখানে বাড়ি করেছিল, আমার দাদা বাড়িটা ছেড়ে চলে গেছে, আর মানুষের মানে দয়ার খাতিরে এই বাড়িটা নলকূপটা ছেড়ে দিয়ে গেছে। এখানে 5-6 বছর থেকে কোনো জলের কোনো নেতারা আসছে, পরিস্থিতি দিয়ে চলে যাচ্ছে, দেখা দিব, হবে, করব, এখানে মার্শাল করব, এখানে ওই করব। এখানে 40টা পরিবার এখানে জল খায়, জল খাতে খাতে ছেলের আয়রনযুক্ত জল, ছেলেরা স্কুলে পড়াশোনা করে এই জল খেয়ে বেমারি পড়ছে গরিব মানুষ। এই যে জলের সংকটটা বাস্তবিক অনেক দিন থেকে আছে, আর ওই নলকূপটা আমারই আছে। আমার মেম্বার, আমার বউর মেম্বার হওয়া সবে মাত্র 8 থেকে 9 মাস হয়েছে। আমি অবশ্যই ওখানে একটা মার্শাল ধরেছি, আবার পঞ্চায়েত অফিসে জমাও করেছি। আশা করি যে শীঘ্রই হয়তো আমাদের ওই মার্শালের কাজটা হয়ে যাবে। আমাদের সরকার মানুষের পাশে আছে এবং আমরা সব সময় মানুষের পাশে থাকবো। আজকে যেই সমস্যাটা হয়েছে আমরা নিশ্চয়ই দেখব, প্রশাসনের সাথে যোগাযোগ করে যথাসাধ্য ব্যবস্থা করে সেটার আমরা সমাধান অবশ্যই করব।